আসসালামু আলাইকুম। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা নিয়ে রয়েছে গ্রামবাসীর প্রচুর অভিযোগ। শুধু গ্রামবাসীর অভিযোগই না, এর সাথে রয়েছে গ্রামবাসীর এক ধরনের চাপা কষ্ট। চাপা কষ্ট কী কারণে বলতেছি সেটা একটু বিশ্লেষণ করি। এই রাস্তা দিয়ে সবথেকে বেশি চলাচল করে রিক্সা চালক বা ভ্যান চালকেরা। তো তারা যখন চলাচল করে, তারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তারা রিস্ক নিয়ে এই রাস্তাটা চলাচল করতেছে। আপনি যদি এই রাস্তাটা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন রাস্তাটার কি অবস্থা। এদিক দিয়ে একটা ভ্যানই ভালোভাবে চলাচল করতে পারছে না, যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যেহেতু এখন এলাকায় চেয়ারম্যান বা মেম্বার কেউ নাই, হয়তো তারা থাকলেও হয়তো বা এতদিনে এই রাস্তাটা ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু এখন সরকারি দলীয় ওরকম কোনো লোক নাই, যার কারণে এটা ঠিক হচ্ছে না। তো এই গাছটা হয়তো বা সরকারি, আমি শিওর না এটা সরকারি নাকি কোনো ব্যক্তি মালিকানাধীন এই গাছটা যায় না। তো আমার যতটুকু ধারণা এই গাছটা সরকারি। তো আমি আমার ধারণা থেকে বলতেছি, যেহেতু গাছটা এবং রাস্তাটা উভয় সরকারি, তো আমরা গ্রামবাসী চাইলেও কোনো রকম পদক্ষেপ নিতে পারতেছি না। হয়তোবা আমরা ভাবতেছি কোনো রকম কিছু করলে হয়তোবা পরবর্তীতে সরকারি কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট আছে, আমরা সবাই তো গ্রামবাসী এক হতেও পারতেছি না সবার কাজের ব্যস্ততার কারণে। 3 নং ইউনিয়নের দায়িত্বে যারা আছে, যেসব ব্যক্তিবর্গ বা যেসব সরকারি অফিসারগণ আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা দয়া করে আমাদের এই রাস্তাটা একটু ঠিক করে দিবেন। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার কি অবস্থা, প্রত্যেকটা ভ্যান যাওয়ার সময় কীরকম একটা রিস্ক নিয়ে এই রাস্তা পারাপার করতেছে। যারা বিশেষ করে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে বা নাটোরে যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে, তারা যদি এই জায়গাটা একটু ভালোভাবে একটু বিশ্লেষণ করেন। যেহেতু আমরা গ্রামবাসী প্রচুর সমস্যার মধ্যে আছি, আমরা চাইলেও কোনো রকম সিদ্ধান্ত নিতে পারতেছি না, যেহেতু এটা সরকারি জায়গা, সরকারি গাছ। আর এদিকে এখন আমাদের মেম্বার চেয়ারম্যান কেউ নাই, তারা থাকলে তো হয়তো এতদিন ঠিক হয়ে যেত, যেহেতু তারা নাই, তো সেই ক্ষেত্রে এখন আমরা চরম সমস্যার মধ্যে পড়ে আছি। তো আশা করি খুব দ্রুতই আমাদের এই রাস্তায় ঠিক হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।